আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু সংজ্ঞার রান্নাঘর। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঝাল আলুর দম। এই ঝাল ঝাল আলুর দমের সাথে লুচিটা কিন্তু পুরো জমে যাবে। তাহলে দেখে নেওয়া যাক এই ঝাল ঝাল আলুর দমটা আমি কিভাবে তৈরি করছি। যার জন্য চুলার মিডিয়াম আছে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ। আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটাকে পুড়িয়ে ফেলা যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং আদা বাটা, আরও দিচ্ছি রসুন বাটা। এবার আমি বাটা মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ের মধ্যে সামান্য একটু পানি ব্যবহার করছি। পানিটা ব্যবহার না করলে বাটা মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে, তাই অবশ্যই পানি ব্যবহার করবেন এবং বাটা মশলাটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন। এবার এর মধ্যে কাঁচামরিচ চেরা দিলাম এবং একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিব জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এখানে কিন্তু মরিচের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। গুঁড়া মশলা দিয়ে একটু নেড়ে চেড়ের মধ্যে পানি দিয়ে দিব, কারণ গুঁড়া মশলাটা যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে না। তাই গুঁড়া মশলাটা দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে মশলাগুলোকেও খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরা করে কেটে নেওয়া আলুগুলোকে আমি ছোট টুকরা করে কেটে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। সে আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আলুর মধ্য থেকে কিছু এক্সট্রা পানি বের হচ্ছে, সে এক্সট্রা পানি বের হওয়া পর্যন্ত। দেখুন আমি খুব ভালোভাবে আলুগুলোকে অনবরত নেড়ে ছেড়ে যাচ্ছি এবং আলুগুলো থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়েছে এবং সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই কষানোর সময় ব্যবহার করবেন। দেখুন আলুর মধ্য থেকে সামান্য একটু পানি বের হয়েছে, সেই পানিটাও হালকা শুকিয়ে গিয়ে একটু তেল তেল মতো উপরে ভেসে আসছে, যার ফলে আলুটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আলুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটা খুব বেশি ব্যবহার করব না, কারণ আমি এতে ঝোল রাখবো না। একদম পানিটা আলুর সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যেতে হবে। আমি ঠিক সেইটুকুই পানি ব্যবহার করেছি যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তার মধ্যে কোনো এক্সট্রা ঝোলও না থাকে। এবার খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ হাইতে করে দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন পানিটা ফুটে উঠেছে। এবার আবার আমি হালকা একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে নিয়ে আবার এটাকে ঢেকে দেব এবং চুলার আঁচ লো টু মিডিয়ামে করে দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং আলুর মধ্যকার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং আমি যেই রকম ঝাল ঝাল আলুর দম চেয়েছিলাম ঠিক সেই রকমই কিন্তু হয়েছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আমার আলুর দমটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করার পালা। আমি আবার আলুর দমটাকে হালকা একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এরকমভাবে আরও 1 থেকে 2 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে এটাকে কিন্তু আপনারা গরম গরম পরিবেশন করে নিতে পারেন। এবার আমি এই আলুর দমটা গরম গরম লুচির সাথে পরিবেশন করলাম। এই ঝাল ঝাল আলুর দমটা কিন্তু আপনারা পরোটা, লুচি এবং রুটির সাথেও কিন্তু খুব ভালোভাবে পরিবেশন করে খেতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।